অর্জুন প্রতি রাত ঘুমানোর সময় ইচ্ছে করে ঘরের দরজা বন্ধ করতো না, কারণ তিনি জানতেন তার নতুন বউ অনায়া কিছুক্ষণ পরে স্লিপ অফ করতে করতে তার কাছে চলে আসবে। সময়ের সঙ্গে সঙ্গে অনায়া মনে প্রশ্ন জাগতে লাগলো, প্রতি রাত খেতেও পর সে কেন অর্জুনের পাশেই শুয়ে থাকতো। আসলে সে স্লিপ অফ করুক বা নাই করুক, অর্জুনের উষ্ণ বাহুতে সবচেয়ে নিরাপদ ও শান্তিতে ঘুমাতে পারত। সেই মুহূর্তে অনায়া প্রথমবার বুঝতে পারল, সামনে থেকে ঠান্ডা স্বভাবের দেখালেও এই মানুষটি তাকে বহু আগেই গভীরভাবে ভালোবেসে ফেলেছিল। সেই দুর্ঘটনায় অর্জুন ও তার ভাই দুজনেই মারাত্মক আহত হয়ে অচেতন হয়ে যায়। পরে অনায়া জ্ঞান ফেরার পর শুধু অর্জুনের বড় ভাইকে দেখতে পায়, ভেবেছিল সেই তার রক্ষাকর্তা। সেই ভুল ধারণা নিয়ে সে নিজেকে তাকে সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিয়ের আগে রাতে অনায়া তার বন্ধুর সঙ্গে রোহনের সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিল। অপমান আর ভাঙা হৃদয় নিয়ে অনায়া রেখে বাইরে চলে যায়। রোহন তাকে একটু লজ্জা পাওয়ার ভাবলে চেষ্টা করলে সেই রোহনের এক বন্ধু জানাল সেই অনায়ার বিয়ে ডেকেছিল। কারণ রোহন সেই ডেকেছে কিন্তু রোহনের দুঃখ দিচ্ছিল না। রাতে অনায়া একটি গ্লাস তুলে পুরো পানি ও রোহনের মুখে ছুঁড়ে মারল। সবাই উৎসব হয়ে যায়। অনায়া রোহনকে বাইরে টেনে নিয়ে বিয়ে জড়িয়ে হাসপাতালে ফেলে দিল। সে চিৎকার করে বলল, যদি তোমার এক্সকে এত ভালোবাসো তাকে এসে তোমাকে নিয়ে যেতে বলো। কিন্তু রোহন উল্টো বলল, এই রাতে তার এক্সকে এখানে রাখতে অসুবিধা হচ্ছে। এই কথা শুনে অনায়ার হৃদয় যেন চুরমার হয়ে গেল। সে প্রশ্ন করল, একবারও কি ভেবেছো আমিও একটা মেয়ে? কিন্তু রোহনের কোনো অনুভূতিই জাগলো না। সে চমকে পড়ে তার এক্সকে খুঁজতে বেরিয়ে গেল। ঠিক তখনই এক ওয়েটার দৌড়ে এসে রোহনের ফোন অনায়াকে দিয়ে বলল, এটা রোহনের। অনায়া রোহনের পিছু নিতে চাইছিল, কিন্তু রোহন নিজেই গাড়িতে উঠে চলে গেল। অনায়া বাইরে দাঁড়িয়ে তাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু রোহন একবারও পেছন ফিরে তাকালো না। ঠিক সেই সময় কিছু বাইকার এসে অনায়ার ব্যাগ ছিনিয়ে নিয়ে ছুটে পালালো, যেখানে পড়ে অনায়া আহত হয়ে গেল। ব্যথা আর অপমান তাকে সম্পূর্ণ ভেঙে দিল। নিজের অবস্থা দেখে তার নিজেরই হাসি পেতে লাগলো। ঠিক তখনই অর্জুন সেখানে পৌঁছালো। সে তৎক্ষণাৎ অনায়াকে তুলে ধরলো এবং তার আঘাতগুলো দেখে হাসপাতালে পৌঁছে অর্জুন অত্যন্ত যত্ন করে তার ক্ষতগুলোতে ওষুধ লাগালো। তার যত্ন নেওয়ার ভঙ্গি অনায়ার মনকে গভীরভাবে ছুঁয়ে গেল। অর্জুন তাকে নিয়ে গেল যেখানে রোহন ছিল। সেখানে গিয়ে অনায়া দেখলো রোহন অন্য এক মেয়ের সামনে একেবারে আলাদা অত্যন্ত প্রেমময় আচরণ করছে। সেই মুহূর্তে অনায়া সিদ্ধান্ত নিল এই সম্পর্ক শেষ। এরপর কিছুক্ষণ পর অনায়া আর অর্জুন নদীর ধারে বসে মদ খেতে লাগলো। অনায়া কাঁদতে কাঁদতে বলল, এই এত বছরের ভালোবাসা শুধু তার পক্ষ থেকেই ছিল। সে বলল, হয়তো আজ অর্জুন তারই ভাঙা অবস্থাকে দেখে হাসছে। ঠিক তখনই রোহনের ফোন এলো। রোহন বলল অনায়াকে ফিরে গিয়ে বিয়ের প্রস্তুতি নিতে হবে। ফোন কাটতেই অনায়া হঠাৎ অর্জুনকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বিয়ে করবে? অর্জুন বলল, তুমি নেশায় আছো। কিন্তু অনায়া সোজা বলল সে পুরো হুঁশে আছে। আর দেরি না করে তারা সেদিন রাতেই গিয়ে বিয়ে করে ফেলো। পরদিন অনায়া ঘুম থেকে উঠে সব মনে পড়ল এবং লজ্জায় অস্থির হয়ে গেল। কিন্তু অর্জুন হেসে বলল, এখন আফসোস করে কি হবে? অনায়া অর্জুনকে তার ভাড়া নেওয়া ঘরে নিয়ে এলো। অর্জুন জিজ্ঞেস করলো, এর ভাড়া কে দেয়? অনায়া বলল, রোহন। এটা শুনেই অর্জুন বলল, তাকে এখনই তার সঙ্গে শিফট হওয়া উচিত। অনায়া লজ্জা পেয়ে সম্মতি দিল। একথা শুনে রোহন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠে জিজ্ঞাসা করলো, কাকে বিয়ে করেছো? অনায়া তাকে ঠেলে দূরে সরিয়ে অর্জুনকে ফোন দিল। রোহন তাচ্ছিল্য করে বলল, অনায়া নাকি নাটক করছে, শুধু তাকে জ্বালানোর জন্য। অনায়া চলে যেতে লাগলো, কিন্তু রোহন হঠাৎ তাকে জোরে ধরে ফেললো এবং জোর করে চুমু দিতে চেষ্টা করলো। লাইক করো পরবর্তী ভিডিওর জন্য। সিইও অর্জুন প্রতি রাত ঘুমানোর সময় ইচ্ছে করেই ঘরের দরজা বন্ধ করতো না, কারণ তিনি জানতেন তার নতুন বউ অনায়া কিছুক্ষণ পরে স্লিপ ওয়াক করতে করতে